नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपि एंड ब्लगे तुम्हारे सकलके स्वागत जानाई। आज के आमी तुम्हारे संगे निरामिषिते आलुर दमेर रेसिपि शेयर करब। सबार प्रथमे कड़ा गरम करे कड़ाते शुकनो लंकाटाके भेजे नेब। शुकनो लंका अल्प भाजा हये एसेछे। एबार एई लंकार उपरे 1 चामच धने और हाफ चामच जिरे दिए दिलाम। गोटा जिरे और धनेटाके भेजे नेब। जिरे और धने भाजा हये एसेछे। एबार 1 चामचे पोस्तो दिए देब। पोस्तोटाकेও जिरे धने और शुकनो लंकार संगे नेड़े चेड़े भेजे निয়েছি। पोस्तोटा एकटू लाल लाल कालार चले एसेছে। एबार नामिয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা পোস্তটা কিন্তু লাল লাল কালার চলে এসেছে। মশলাটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। কড়াতে সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি আলুর দমের মশলাগুলো করে নেব। আলুর দমের মশলা রেডি হয়ে গেছে। এই মশলাটাকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। ভেজে রাখা মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আমাদের ছোট্ট সোনাই চলে এসেছে আমাকে মশলা করে দেবে বলে। চারমগজ আর কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। ভালো করে ধুয়ে মিক্সচার বাটিতে দিয়ে দিচ্ছি। আগে থাকতে ভিজিয়ে রাখলে কিন্তু ভালো পেস্ট হবে। আদা দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর পুরো মিহিভাবে পেস্ট হয়ে গেছে। দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। মশলা করতে করতে এদিকে কিন্তু আলুগুলোও আমার খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি তুলে নেব। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আলু তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নেড়ে নিচ্ছি। তেলের ওপর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। চারমগজ আর কাজু বাদাম দিয়েছি। ওতে কিন্তু সাদা সাদা হয় কালারটা। ওর জন্য তেলের ওপর হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো বাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। মশলা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার চারমগজ, কাজু বাদাম আর আদা বাটাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কিন্তু তেল উঠে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এই মশলার উপর দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো মশলার উপর দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে। আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, না হলে কিন্তু কালারটা খুবই ভালো লাগছিল দেখতে। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আলুর দমটা। ছয় সাত মিনিট সময় ধরে ভালো করে আলুর দমটা কষিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিডিয়াম আছে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর চারমগজ আর পোস্ত দেওয়ার জন্য কিন্তু এই জলটা কিন্তু পুরো টেনে নেবে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার যেই মশলাটা সবার প্রথমে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি আর শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু নিরামিষি আলুর দম রেডি। তোমাদের আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।